আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা হলো আমার এলাকায় আড্ডা বাজারে বেশিরভাগ সময় রাতে সন্ধ্যার পরে এই বাংলাদেশের বাহিনীতে যে হিন্দু লোকগুলো আছে বিভিন্ন বাহিনীতে এই শুয়ার আর বাচ্চারা আড্ডা বাজারে এসে অন্ধকারে দাঁড়াইয়া আমার ফেসবুক দ্বারে তাগো ফেসবুক বানাইয়া এটা ধরে রাখে একদলে। আরেক দল বিভিন্ন জায়গায় ফেসবুকে পেজে অ্যাড করে দিয়া টাকা লুট করতে করতে থাকে। আর বিএনপি জামাত হেফাজতের লোকেরা আইসা কিছু লোকজন আইসা ভিড় জমায় রাখে, বাজারে লোক দেখায়। দিনে মহিলা, রাতে হইলেও সন্ধ্যার পর হইলো পুরুষ। এই তাকে হলো স্বভাব চরিত্র দীর্ঘ বছর থেকে। মূল বিষয়টা হলো আমার আজকের ভিডিওটার মূল কাহিনীটা হলো এই যে বন্দি জীবন, যে জিনিসটা আমি দেখেছি 2018 সালে ঢাকা যেয়ে। আজ থেকে কয়েকদিন দেখি কয়েকজন লোক বলা বলি করে 2000 সেনাবাহিনী নাকি তারেক রহমান রে পাহারা দেয়, গার্ড দিয়ে রাখে। তো আমি বললাম যে আরেক পাহারা তো দেয় না, গার্ড দেয় না, তার বন্দি করছে। বিভিন্ন কৌশলে চলে বলে বাংলাদেশে এনে তারে বন্দি করছে পাহারার নামে। কিভাবে বুঝাইলাম এটা আমি দেখছি 2018 সালে ঢাকা গেছিলাম মন্ত্রীদের সাথে কথা বলার জন্য, আমাকে চেনার জন্য। সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তারা আমাকে দেখবে, চিনবে, আমার কাজ করতে সুবিধা হবে মিডিয়ার। এখানে বড় ধরনের একটা ডিপ্লোমেসি করে রাখছে, সেই কারণে আমার যেতে হয়েছে। তখন যাই দেখলাম যে তারা পাহারার নামে এমন পাহারা দিছে, যেই পাহারা এটা কোনো নিরাপত্তার পাহারা নয়, এটা হলো জিম্মি করার পাহারা। কারণ আমি তাদের সাথে দেখা করতে পারি না, এভাবে তারা আতঙ্ক করে রাখে ওই লোকগুলারে বা ব্যারিকেড দিয়ে রাখে। তাহলে এটাই তো বন্দি জীবন। সেইটা আমি তাদেরকে বুঝাইলাম আর কি। আর এটা গোটা বিশ্ববাসীকে বুঝাইলাম বাংলাদেশের মালায়ন বাহিনী কি করে বাংলাদেশে। আরেকটা বিষয় হলো এই যে ফেসবুকে প্রত্যেক দিন বিকালবেলা হলে, সকালবেলা হলে 10টা বাজলে, আমি তো 6টা, 5:30, 7টা এই সময় মোবাইল হ্যান্ডসেটটা বন্ধ করে আমি ঘুমাই, রাতে ডিউটি করি। 10টা বাজলে তারা সময় পার হয়ে যায়, টিন ফিডে, বেড়া ফিডে, চিকরা বাকরা করে যেন আমার ঘুম ভেঙে যায়, টাকা লুট করতো এই বাংলাদেশ মালায়ন বাহিনী। কারণ আমার সিম, মোবাইল, ফেসবুক, স্মার্টফোন তাদের হাতে। বিএনপি জামাত হেফাজত লোকেরা রেখে তাদের ইচ্ছামতো মন যা চায় তা করে, ইচ্ছামতো টাকা লুট করে বাংলাদেশ সহ গোটা বিশ্বের। এগুলো দুইটা বিষয়। আরেকটা বিষয় হলো এই মহিলাগুলা, যখন আমি ভিডিওটা বানাই বা ফেসবুকের ব্লক মারা আরম্ভ করি, হুরহার করি আড্ডা বাজার থেকে চলে যায়। আরেকটা বিষয় হলো এই যে বাংলাদেশের হিন্দু মালায়ন বাহিনীগুলা কি করে, আমার এটা ফেসবুক, এটাকে ফেস করা হয়েছে, এটা মূল এই হ্যান্ডসেটটার। এটার ভিতরে অ্যাডভার্টাইজ, কোন দেশের অ্যাডভার্টাইজ, সারা বিশ্বের যত অ্যাডভার্টাইজ আবর্ণা জাবর্ণ যা আছে টোটাল এটার আবর্জনা করে রাখে। আর যেই বিষয়গুলা বাংলাদেশও গোটা বিশ্বের ফেসবুকগুলো আছে অনলাইনে টাকা আনার মতো, গরু, ছাগল, ঘর বাড়ি, বিভিন্ন বরাদ্দ, দান, খয়রাতের টাকা, ওই আইডিগুলো এটার সাথে সেট করে রাখে। আমি এটাতে লাইক দিলে এরা আড্ডা বাজার থেকে বিভিন্ন ব্যাংক বিকাশে বসে থাকে 24 ঘন্টা। আমি লাইক দেওয়ার সাথে সাথে এরা টাকা লুট আরম্ভ করে দেয় ওই ফেসবুকের সাথে অ্যাড করে অনলাইনে। এই করে করে বাংলাদেশ গোটা বিশ্বের হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে তারা।
আমার মনে হয় এভাবে নিতে থাকলে আগামী 10 বছর পর মুসলমান কান্ট্রিতে আর কোনো টাকা থাকবে না। আরেকটা বিষয় হলো, এটা বিশ্বের বিভিন্ন দেশের মুসলমান কান্ট্রি বিষয়ে কথাগুলো বলছি, সৌদি আরব, জর্ডান, আরব আমিরা, এই যারা আছেন মুসলিম দেশ, যেই যেই দেশে আমেরিকান ঘাঁটিগুলো আছে, এই ঘাঁটিগুলো থেকে তাদেরকে বের করে দেন। যা যা সম্পদ এখানে আছে কোনো সম্পদ যেন নিতে না পারে। এগুলি সব মুসলমানের লুট করা টাকা দিয়ে জোরানো সম্পদ, যুদ্ধর বিমান, অস্ত্র, বোম যত আছে সব এগুলি মুসলমানের টাকায় গড়া। তারা টাকা নেওয়ার, টাকা লুটে নেওয়ার, সমস্ত টাকা লুটে নেওয়ার যে একটা রাস্তা বার করছে, ইন্টারনেট, অনলাইন। এই যে 2018 সাল থেকে 2017 সাল থেকে চিল্লাচিল্লি করতেছি আমি, আমার ফেসবুক, আমার সিম, অনলাইনের যে বিষয়গুলা, কোনো দিন আমি একটা SMS-ও দেখি নাই। কিন্তু কোন নাম্বারে টাকাটা নিব এটা বাংলাদেশের সাধারণ হিন্দু থেকে শুরু করে বাহিনীতে যত হিন্দু আছে তারাই জানে, এবং তারা যাকে দিব তারা জানবে। এবং যাদের মা বোন বউ মায়ের জিনা করতে পারবো, তাদের কথা চলতে পারবো, তাদের গোলামি করব, তাদেরকে দেব। এই অনেক কথা আছে ভিডিওতে, এত কথা বলতে গেলে 6 মিনিটের উপর হয়ে গেছে গা, আর বেশি বলা যাবে না, অন্য সময় বলবো, ধাপে ধাপে বলবো। আসসালামু আলাইকুম।